আমরা বক্তাও না, ওয়াইজও না। বিশ্বাস করেন আমরা আখেরাতের ফেরিওয়ালা, আখেরাত ফেরি করতে আসছি, আখেরাত ফেরি করতে। এত দূর আমি নিজের কাছেই আমার কষ্ট লাগে উঠছে, এত দূর আসার কোনো দরকারই ছিল না বক্তাগিরি করার জন্য, বক্তাগিরি করার জন্য দরকার ছিল না। এক ফেরিওয়ালা আসছি আপনাদের শুধুমাত্র বিবেকটা জাগানোর জন্য। আমি কি কি জানি এই ইন্টারভিউ দিতে আপনার কাছে আসি নাই। পৃথিবীর অনেক জ্ঞান আপনি বুঝদেন, হুজুর মহাজ্ঞানী, সুবহানাল্লাহ। হিমালয় পর্বতে মাটি আছে কত কেজি, আমি বললাম মনে করেন আপনারে আটলান্টিক মহাসাগরে পানি আছে মোট কত লিটার, আপনি শুনলেন সুবহানাল্লাহ, কি জ্ঞানী রে, এতুটি ফানি মাফলো কেমনে? না না, এই পণ্ডিতি দেখাবার কোনো দরকার নাই। আপনার বিবেক জাগাইতে আসছি বাপ, আপনাদের কলিজা জাগাইতে আসছি। এই শত শত যুবক বন্ধু, নওজোয়ান, আমি স্পষ্ট বলতে চাই, তোমরা ভাবতে শিখো, ভাবতে শিখো যুবক। যাদের কপালে সেজদা নাই, ফজরের নামাজ আজকে যারা পড়ো নাই, আমারে রাগ করো না বাপ, আমি বলে চলেই যাব, আমার জন্য রাগ করো না। আমি শুধু বলতে চাই, যাদের কপালে সেজদা নাই, তুমি রাস্তার কুত্তার লগে তোমারে মিলাইয়া দেখো। এই বাপ, মিলাইয়া দেখো, রাস্তার কুকুরের সাথে তোমার কোনো পার্থক্য মনে হয় কিনা, আছে কিনা দেখো তো। ওই জানোয়ারও খায়, ঘুমায়, ওই জানোয়ারও পেশাব পায়খানা করে, ওই জানোয়ারও তার যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত পূরণ করে। তুমি জানোয়ারও শুধু খাও, ঘুমাও আর পেশাব পায়খানা করো, আর লজ্জাস্থানের শাহওয়াত, মনের চাহিদা পূরণের জন্য একবার মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য আর রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটো। তোমার মাঝে আর ওই জানোয়ারের মাঝে পার্থক্য কোথায়? বলো না বাপ, বলো, দাঁড়ায় কও না, দাঁড়াও মিয়া কও, বলো, আমরা শুনি, আমরা সবাই শুনি, বলো তুমি, তোমার মাঝে তফাৎ কোথায়? ইনসান কোথায় তুমি? ইনসান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, ও মানুষ, তুমি জানো কি আমি রব্বুল আলামিন একটা দীর্ঘ লম্বা সময় তোমার জিন্দেগির অতিবাহিত হয়েছে, যখন তোমার নাম নিশানা, যখন তোমার বিন্দু বিসর্গ কোনো পরিচয় কারো কাছে ছিল না, এমন একটা লম্বা সময়। এই গোটা পৃথিবী সাজাইয়া, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, ক্ষেত, ফসল, আগুন, পানি, মাটি, বাতাস সব জমা করে এই বিশাল এক ফ্যাক্টরির মধ্যে আমি রব্বুল আলামিন তোমার খাদ্যের উপাদান, তোমার রক্তের উপাদান, তোমার দেহের প্রত্যেকটা কণিকা আমি আল্লাহ খাদ্যের আকারে তৈরি করে তোমার বাবার পেটে দিয়েছি। সেটার থেকে বীর্যের এক ফোঁটা তৈরি করে তোমার মায়ের রেহেমে পৌঁছাইছি। সেখান থেকে 9 মাস আমি আল্লাহ নিজের হাতে কাজ করে, হাত পাও নাক কান লাগাইয়া মায়ের পেট থেকে আমি বাইর করছি। তুমি জানো না বান্দা, তুমি আমার কি পরিমাণ মায়ার সৃষ্টি। তোমারে বানাইতে গিয়ে আমার 1 দিন না 2 দিন না, বহুদিন সময় লাগছে। তুমি আমার যত্নে গড়া, খালাকতুহু বিয়াদিয়া, হাতে বানাইছি, হাতে। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে হাতে বানিয়েছি, আমার হাতে গড়েছি, আমার কুদরতি হাতে। আমি নাক লাগাইছি, আমি চোখ লাগাইছি। আমি জগতের কেউকে বলি নাই, মাকে বলি নাই, বাবাকে বলি নাই। তোমার মাকে জিজ্ঞেস করো, মাকে কোনোদিন জিজ্ঞেস করছিনি আল্লাহ যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো? বলছিল কোনোদিন? কথা বলেন না বাপ। রব্বুল আলামিন বলেন, আমার হাতে বানাইছি, আমার হাতে। সেই আমার হাতে যত্নে গড়া তুমি, 9 মাস তো লাগার কথা ছিল না। আমি তো সেই মালিক, কুন বললেই হয়ে যায়, হাও বললেই তো হতে পারত।
সেখানে আমি তোমাকে 9 মাস শুধু মায়ের পেটেই রাখছি। তো সেই 9 মাস তো না, সারা পৃথিবীর মধ্যে তোমার সৃষ্টির উপাদান আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীময় ছড়ায়া রাখছি। সেখান থেকে গোলাইয়া এরপরে তোমার বাবার কাছে আনছি, এরপরে মায়ের কাছে নিছি, এরপরে 9 মাস কাজ করে আমি নিজের হাতে হাতে নাক চোখ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ সামনে বসাইয়া যেন বলে, বান্দা শোনো, তোমাকে আমি বানাইছি, তোমার হাত পাও আমি লাগাইছি, তোমার হাত সামঞ্জস্যপূর্ণ শরীর আমি করে দিয়েছি, সুন্দর এই চেহারার আকৃতি আমি গড়ে দিয়েছি, সব আমি করেছি। সেই তুমি মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মনিবকে তুমি কেমনে ভুলে গেলে? কেমনে ভুলে গেলে বলেন বাপ? কেমনে ভুলে গেলে? আপনারা যারা যারা ইবাদত করেন না, আপনারা যারা যারা নামাজ পড়েন না, আপনারা যারা যারা হালাল খান না, আপনারা যারা যারা অবৈধ উপার্জন করেন, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, আপনাদের যাদের মেয়ে নামাজ পড়ে না, আমার বাপ আমি 2 হাত ধরে বলি, আপনি আমারে জবাব দেন, আপনি দুনিয়াতে কি করছেন? তা কি মানুষ হিসাবে কি করছেন? বলে আমি মানুষ হিসাবে ভাত খাইতে আসি, আমি মানুষ হিসাবে ঘুম যাই, আমি মানুষ হিসাবে পেশাব পায়খানা করি, আমি মানুষ হিসাবে যৌন চাহিদা পূরণ করি। আরে বেটা, এটা তো কুত্তাও খায় বেটা। এই প্রয়োজন তো কুত্তাও পূরণ করে বেটা। তুমি মানুষ হিসাবে আলাদা কি করলে বলেন? এজন্য দয়া করে এই কথা এটাই বলতে আসছি, ফিকির করেন। এটা কোনো প্রদর্শনী না, সার্কাসের মাঠ না। আপনাদের এই বিপুল উপস্থিতি শুধুই কেবল প্রদর্শন রসম না, ইমানদার গুনার উপরে জমে না। বাপ আমার অনুরোধ, আপনি যদি কলিজার মধ্যে ঈমান থাকে, মুসলমান হয়ে থাকেন, তো মুসলমান একটা গুনাহ স্বাভাবিক বানায় না। দাড়ি কাটা এটাকে স্বাভাবিক বানায়েন না, এটাকে সারা দিনের জিন্দিগি বানায় ফেলেন না। টেলিভিশন দেখা এটাকে স্বাভাবিক জিন্দিগি বানায়েন না। বিড়ি সিগারেট খাওয়া এটাকে স্বাভাবিক জীবন বানায় ফেলিয়েন না। ঘরের মধ্যে রঙিন টেলিভিশন নাচ গান দেখা এটাকে স্বাভাবিক জীবন বানায় ফেলিয়েন না। মিথ্যা চুরি ডাকাতি অবৈধ ধোঁকা প্রতারণা ওজনে কম দেওয়া বাটপারি চিটারি করা এটাকে জিন্দিগির ব্যবসা বানায়েন না। মুসলমান এমন হয় না, এরে মুসলমান বলে না একেবারে দৈন্তান নয় কেন না, আরে মুসলমান বলে না, তারে মুসলমান বলে না। বাপ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।